নমস্কার বন্ধুরা। আজকে গিয়ে কালকে পূজা গেছে, নিরামিষ ছিল, তো আজকে মাছ নিয়ে আসছে। তাহলে মাছ রান্না হচ্ছে, মাছটা ভাজা বসাই দিছি। সেই মাছের টুকরাও বড় বড় করে কাটিয়ে দিছে। তারপরেও আমি আরো ছোট করছি, তাও কতগুলা তো বড় বড় আছেই। তো যাই হোক, এই মাছগুলাকে এখন ভাজা করতেছি। আর ভাবলাম আর কোনো কিছু রান্না করব না, তাই জন্য পাতলা করে ঝোল করব। ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ ঝোল করব। তাই যে মাছগুলা ভাজা হয়ে গেল, এখন আমি এর মধ্যে জিরা আর তেজপাতা সম্বার দিব। ফুলকপিও ভাজে নিচ্ছি, নিয়ে এখন আলুগুলা এই তেলের মধ্যে ভাজা করে তারপরে মশলাটা দিয়ে কষাবো। তাই আলুগুলা এখন ভাজা করতে দিয়ে দিলাম, দিয়ে এখন কষাচ্ছি এই তরকারি। আর ঝোল করব, পাতলা ঝোল করব, মানে রেগুলার যেরকম খাওয়া হয় ওরকম। এই টমেটো পিউরিটা, একটু টমেটোটা না দিলে তরকারিতে ভালো লাগে না দেখি এখন। তাই একটু টমেটোটা মানে গোটা দিলে চোচা চোচা থাকে, তো পিউরিটা করে দিলে আর কি চোচাটা ফেলায় দেওয়া হয়। তো সেই জন্য টমেটোটাকে গ্রেট করেই দেওয়া হয়েছে। তা এখন এই মধ্যে লঙ্কা জিরা একটু দিয়ে দিলাম, দিয়ে এখন ওইটাকেও কষাই দেবো। টমেটোটাকে আগে কষাই নিলাম, এখন মশলাটাকেও কষাচ্ছি। মশলাটা কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে আসবে। তাহলে ওর মধ্যে যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। এখন একটু আর অল্প একটু চিনি দিতে লাগবে। আর এই যে এখন ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে করছি, এখন সিদ্ধ করি নেই, ভাজাই করে নিচ্ছি। ফুলকপিটা যদি এই যে এখন যে কোনো সময় ফুলকপি হোক, আপনি ফুলকপিটাকে যদি একটু জলের মধ্যে লবণ আর একটু খাবার যে সোডা, সেই সোডা দিয়ে জলের মধ্যে তার মধ্যে ফুলকপিটাকে দেখতেছি ভিজাই দিলে পরে, তাহলে মানে সিদ্ধ করতে হয় না। তাহলে দেখতেছি মানে ফুলকপির যে একটা বাজে গন্ধ বা কিছু, আর ওটার বিষাক্ত কিছু থাকলে পারেও সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। মানে বেশি একটু জলের মধ্যে যেন ডুবে থাকে কিছুক্ষণ, 10-15 মিনিট ফুলকপিটাকে ওরকম খাবার সোডা আর লবণ দিয়ে ভিজায় রাখতে পারে। যে মেডিসিন দেয় ওরা ফুলকপির মধ্যে, সেটাও নষ্ট হয়ে যায়, তাহলে কোনো ক্ষতিকর হয় না। তো সেই জন্য ফুলকপি খেলে ফুলকপিটাকে আগে কাইটে ওরকম করে ভিজায় রাখলে খুব ভালো হয়। তা আমি ওরকম করে ভিজায় রেখে দিছি, দেখি সত্যিই কিন্তু ফুলকপিটা বেশ কোনো খারাপ বাজে গন্ধ হয় না। এক একটা ফুলকপির কেমন গন্ধ হয় না, তো বাজে ফুলকপিগুলো আবার দেখেও আনতে লাগে, তো আমরা একটু দেখেও আনি। লম্বা লম্বা ডানটা হালকা ফুলকপিগুলা হলুদ হলুদ, ওটা ভালো হয়। আর এক একটা হয় খুব সাদা ফাটফাটা মানে ঠাসা, ওগুলা ফুলকপিগুলার টেস্ট হয় না। তাই যে এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলে মানে ভালো হবে। একটু পাতলা ঝোলই করবো, তাই জন্য এই যে ঝোল দিয়ে এখন মাছটাও দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আর ভাজা জিরাটাও দিয়ে দিব। আমরা আবার মাছের ঝোলে মাংস একটু ভাজা জিরাটা দিবই, তো সেই জন্য ভাজা জিরাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। তো এই যে দিয়ে দিলাম, তাহলে মাছটার উপরে দিতে হবে না। এখন মাছটাও দিয়ে দিব, মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিব, আরে হয়ে যাবে। তারপরে পরে আমি মাছ হয়ে যাওয়ার পরে আমি ওটা নিভাই দিব। এই মাছও দিয়ে দিলাম, মাছটাকেও। আর আমার ছেলের জন্য তো মাছ আলাদা করে ওর মানে এর মধ্যেই দিব, কিন্তু ওর মাছ ভাজাটা প্রচুর মানে কালো করে ভাজতে লাগে, একেবারে খয়েরি করে ভাজতে লাগে ওর মাছগুলো। কেন কি ও মাছ খাইলে কড়া ভাজতে পারে, নাহলে খাবেই না। ও একটু নিরামিষই বেশি ভালোবাসে, তো সেই জন্য ওর খাইলে জোর করি আমরা, একটু মাছ টাছ খা, কেন খাবি না। তা সেই জন্য একটু ওর জন্য কড়া করে ভাজতে লাগে। কড়া করে ওর জন্য মাছটা ভাজিয়ে দিচ্ছি, আর এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে বাস মাছের ঝোল হয়ে যাবে। পরে আমি নিভাই দিব, ওই নিভাইও দিচ্ছি গ্যাস। এখন এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন সবাইকে বাইরে টাইরে দিব। আর বাস রান্না কমপ্লিট। কার বাড়ি কী রান্না হলো? আমার তো আজকে এই পর্যন্ত। আর করলা ভাজা করে দিছি, আর বাসি মানে কালকে ডাল আছে, ওই ডালই দিব। তো যাই হোক, আমার রান্নাবাড়ি আজকে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা।
ভালো থাকবেন। নমস্কার। পূজা চলে আসলো।